ইরান, ইসরায়েল আর আমেরিকার এই যুদ্ধ এটা শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ না, এটা আমাদের বাংলাদেশের ভবিষ্যতের সাথেও জড়িত। 2026 সালের ফেব্রুয়ারির শেষের দিকে হঠাৎ করেই শুরু হয় এই বড় যুদ্ধ। আমেরিকা আর ইসরায়েল একসাথে ইরানের উপর ব্যাপক হামলা চালায়, যেটা ইতিহাসের সবচেয়ে বড় যৌথ হামলাগুলোর মধ্যে একটি বলে ধরা হচ্ছে। ইরান পাল্টা জবাব দেয়, শুধু ইসরায়েলে না, আমেরিকার ঘাঁটিগুলোতেও মিসাইল হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে হাজার হাজার টার্গেটে হামলা চলছে, হাজারো মানুষ নিহত হচ্ছে। আর এখন যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই, কারণ ইরান বলছে তারা নিজেদের শর্ত ছাড়া যুদ্ধ বন্ধ করবে না। এই মুহূর্তে যা হচ্ছে, ইসরায়েল প্রতিদিন ইরানে এয়ার স্ট্রাইক করছে, ইরান লং রেঞ্জ মিসাইল ব্যবহার শুরু করেছে, আমেরিকা নতুন করে সেনা মোতায়েন করবে বলে ভাবছে। পরিস্থিতি যে কোনো সময় ওয়ার্ল্ড ওয়ার টাইপের বড় সংঘাতে রূপ নিতে পারে। আপনি ভাবতে পারেন এত দূরে যুদ্ধ হচ্ছে, তাতে আমাদের কি? কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধের প্রভাব সরাসরি বাংলাদেশের উপরও পড়বে। তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে এবং দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এক রিপোর্টে বলছে এই যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের জিডিপিও কমে আসতে পারে। ভাবুন তো, একটা যুদ্ধ হাজার হাজার কিলোমিটার দূরে, আর তার প্রভাব আপনার রান্নাঘর পর্যন্ত চলে আসছে। এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা এখনো কেউ জানে না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই যুদ্ধ শুধু ইরান, ইসরায়েল আর আমেরিকা না, এটা পুরো বিশ্বের যুদ্ধ হয়ে যেতে পারে।